ডক্টর মাহফুজ বললেন যে আমাদের তেলের মাধ্যমে ভিটামিন ডি সমৃদ্ধকরণের একটা বড় সম্ভাবনা যেহেতু আছে, আবার এটাও ঠিক যে যে গবেষণার কথাগুলো উঠে এসছে যে সূর্যের আলো সরাসরি পড়লে সেখানে কিছুটা তো ঘাটতি তৈরি হচ্ছে। তো এইটার একটা সমাধান বের করতে আমার মনে হয় যে অস্বচ্ছ প্যাকেজিং যতটা কার্যকর হবে, কিন্তু এটি আসলে বাস্তবায়ন করাটা কেমন কঠিন মনে করেন, বা বাস্তবায়ন করতে গেলে কি কি করতে হবে? ধন্যবাদ। বাস্তবায়নটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং সবসময় চ্যালেঞ্জিং, কারণ যে কোনো একটা বিষয় ইন্ট্রোডিউস করতে গেলে বা অ্যাড করতে গেলে ওখানে আর্থিক বিষয়টা জড়িত থাকে, তার সাথে ওখানে মানুষের কৃষ্টি বা সংস্কৃতি সেটা জড়িত থাকে। তো কিন্তু এগুলোকে যখন আপনি করবেন, সাবসাইড করবেন, তার মানে হচ্ছে যে আপনাকে উৎপাদকের সাথে একটু বসতে হবে, অংশীজন যেটা ডিসকাশন আমরা বলি বসতে হবে, ওইদিকে ভোক্তার সাথেও বসতে হবে। তো অংশীজনের সাথে যদি আমরা বসি তাহলে আমাদের তাদের কথা শুনতে হবে, কারণ তারা সবসময় প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন। তো তারা এই কাজটা করতে গেলে দ্রব্যটার মূল্য কতটুকু বৃদ্ধি পাবে এটা একটু চিন্তা করতে হবে, এবং সেটা হচ্ছে সাধারণ ভোক্তার সামর্থ্যের মধ্যে কি না এটা সরকারকে চিন্তা করতে হবে। কারণ তার প্রোডাকশান যদি বিক্রি না হয় তাহলে কিন্তু সে করবে না। উদাহরণস্বরূপ বলা চলে যে আমাদের বেশ কয়েকটা রিফাইনারি 250 ml হচ্ছে পিইটি পেট করেছিল, কিন্তু এটা চাহিদা নাই, তো এটা হচ্ছে না। তো এটা সম্ভব, কিন্তু এটা আলোচনা করতে হবে, কার কী সুবিধা অসুবিধা আছে সেগুলো দেখতে হবে, এবং এটা অ্যাড্রেস করার পরেই এটা সম্ভব। আপনি হয়তো বলতে পারেন যে তাহলে এদিকে অন্যান্য বিষয়গুলো অ্যাড্রেস হচ্ছে না কেন? আমি বলবো যে আলোচনাটা ভালো হচ্ছে না, অথবা আলোচনা হলেও সেখানে গুড গভর্নেন্স নাই, বা উভয় পক্ষের সরকার এবং ইন্ডাস্ট্রির হয়তো সেই আন্তরিকতাটা নাই, বা একটা গ্যাপ আছে। কিন্তু এটা বাস্তবায়নযোগ্য এবং এভাবেই বাস্তবায়ন করতে হয়। না, আপনি যেহেতু কষ্টের বিষয়টা আনলেন, নিশ্চয়ই আপনাদের এ বিষয়েও একটা ধারণা আছে যে যদি আমরা অস্বচ্ছ প্যাকেজিংয়ে যাই যারা উৎপাদক পর্যায়ে, সেক্ষেত্রে খরচের কি খুব বেশি তারতম্য হয়? মানে হলে কি কারণে হয়? হ্যাঁ, কয়েকটা বিষয় আছে। এই যে স্বচ্ছকে অস্বচ্ছ করার কয়েকটা ধাপ আছে। প্রথমত আমি যদি সহজেই এটাকে কালার ইউজ করি, কালারেন্ট বলা হয়, তাহলে কিন্তু খরচ খুবই কম, কারণ পিইটিতে আপনি রং দিলেন। আরেকটা হতে পারে পিইটি আপনি লেমিনেট করলেন এমন দ্রব্য দিয়ে বা এমন পেপার দিয়ে, যেমন অ্যাম্বার কালার হোক, যাই হোক, যেটাতে মোটে আলো পাস করে না। তো এই দুটোতেই কিন্তু খরচ বেশি, কারণ আপনার তো অ্যাড কিছু করছেন। আর হচ্ছে যদি একটু বেশি খরচের দিকে যান তাহলে আপনাকে যেতে হবে HDPE, এটা বেশ খরচ, এবং টিনে আপনাকে যেতে হবে, টিন সেটাও খরচের বিষয়। তো এইটা নিয়ে হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ সবসময় আছে। তো সরকার যখন এটা ইন্ট্রোডিউস করবে পাবলিক হেলথ কানেকশনে, তখন সরকারকে চিন্তা করতে হবে যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। সরকার যদি এখানে ইনভেস্ট করে, সাপোর্ট করে ইন দ্য লং রান, তাহলে সে নেশন বেনিফিটেড হবে। কাজে এইভাবে কস্টিংটা চিন্তা করতে হবে। আপনি দেখেন ভোজ্য তেল একটা হচ্ছে কন্ট্রোলড আইটেম, অর্থাৎ এসেনশিয়াল আইটেম। এখানে কিছু করতে গেলেই ব্যবসায়ীরও একটা সুযোগ পেয়ে যায়। অন্যদিকে আপনি দেখেন এই যে সো কল্ড এনার্জি ড্রিঙ্কস আছে, ব্রুভানা আছে, ব্রুভানা আপনি দেখেন ওর আগা থেকে গোড়া পর্যন্ত অ্যাম্বার কালার লেমিনেট করা, একটা ফোঁটাও আলো যায় না, কারণ ওখানে লাইট সেন্সিটিভ জিনিস আছে। আর সোকল ড্রিঙ্কস যেটা, সেটাও দেখবেন বোতলটা হচ্ছে কালার করা, তার উপরও তার 80% হচ্ছে কভার করা। তো ওরা জানে লাইট সেন্সিটিভিটি কোথায় আছে, কোথায় কি, কিন্তু ওগুলো প্রাইস কন্ট্রোল নাই, তারা করছে। এখানে প্রাইস কন্ট্রোল আছে, করছে না। তো এখানে সরকারকে ইন্টারফেয়ার করতে হবে, ইন্টারভিন করতে হবে।